সুপ্রিয় 2022 সালের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমরা ইতোমধ্যে জেনে গেছো 2021 সালের ন্যায় 2022 সালেও তোমাদের অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হয়েছে। তো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার পূর্বে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হচ্ছে অবশ্যই একটি কভার পেজ তৈরি করতে হবে এবং অ্যাসাইনমেন্টটি অবশ্যই A4 পেজে অর্থাৎ A4 কাগজে সম্পূর্ণ করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি তোমাদের কভার পেজটি কিভাবে তৈরি করবে এবং কিভাবে তা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের সঙ্গে অ্যাটাচড করবে। ওকে, তো চলো শুরুতেই একটি অ্যাসাইনমেন্টের কভার পেজ দেখানো যাক। তো এই কভার পেজটি তোমরা জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। আর ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট প্রিন্ট করে নিলেই তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্টের কভার পেজটি ব্যবহার করতে পারবে। ওকে, তো চলো দেখে আসি কি অ্যাসাইনমেন্ট আমি কিভাবে তৈরি করেছি এবং তা কিভাবে তোমরা ফিল আপ করবে A to Z এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। ওকে, আর প্রতিটি সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা আমার এই চ্যানেলে দেওয়া থাকে, চাইলে প্রত্যেকটি ভিডিও দেখে আসতে পারো। ওকে, তো চলো অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেখে আসি। তো শুরুতেই আমি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেখাচ্ছি। এটা হচ্ছে A4 পেজে আমি টাইপ করেছি। ওকে, তো এইরকম ধরনের এই কভার পেজটি হবে। তো তোমরা জাস্ট প্রিন্ট করলেই কিন্তু তোমাদের কভার পেজ তৈরি হয়ে যাবে, আলাদা করে তৈরি করার কোনো দরকার নেই। ওকে, এখন দেখাবো কিভাবে এই কভার পেজটি ফিল আপ করবে। তো আমি এটা একটু জুম করে নিচ্ছি। ওকে, তো শুরুতেই বিদ্যালয়ের নাম দিতে হবে, অর্থাৎ তোমরা যে বিদ্যালয়ে অধ্যয়ন করছো সেই বিদ্যালয়ের নাম দিয়ে দিবে। হতে পারে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়। তো আমি এখানে ফিল আপ করি নাই, জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম। ওকে, এরপরে এখানে প্রথমে দেখো ফাঁকা দিয়েছি, এরপরে সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তারপরে ফাঁকা, অর্থাৎ শুরুতে সপ্তাহ ইন্ডিকেশন করবে, যেমন প্রথম সপ্তাহ হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, তৃতীয় হলে তৃতীয়। এরপরে এ পাশে সাল উল্লেখ করবে কত সালে, অর্থাৎ 2022 যেহেতু চলছে, অর্থাৎ আমরা দিতে পারি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। এরপরে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নিজ নাম দিয়ে দিবে। এরপরে শ্রেণী, তুমি কোন শ্রেণীতে অধ্যয়ন করছো তা ইন্ডিকেশন করবে। এরপর রোল নাম্বার, তোমার রোল নাম্বার লিখে দিবে। এরপরে বিষয়, অর্থাৎ যে বিষয়ে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করছো সেই বিষয়ের নাম লিখে দিতে হবে। হতে পারে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি। এরপরে অ্যাসাইনমেন্টের ক্রম, অর্থাৎ কত নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে, হতে পারে বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় অ্যাসাইনমেন্ট, হতে পারে গণিতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো সেভাবে এখানে ইন্ডিকেশন করে দিবে। এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুসরণ করলে অ্যাসাইনমেন্টের শিরোনাম পেয়ে যাবে। তো সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের শিরোনামটি সুন্দর করে, হতে পারে 1 লাইনে, 2 লাইনে অথবা 3 লাইনে এইটা ফিল আপ করে দেবে। তো সেই কারণেই কিন্তু এখানে একটু বড় জায়গা রেখেছি, যাতে তোমরা সহজেই ফিল আপ করতে পারো। ওকে, তো এরপর রয়েছে শ্রেণী শিক্ষকের নাম, অর্থাৎ তুমি যে বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করছো ওই বিষয়ের যিনি শিক্ষক রয়েছেন ওনার নাম এখানে টাইপ করে দিবে। এরপরে অ্যাসাইনমেন্ট জমাদানের তারিখ, অর্থাৎ তুমি যে তারিখে এই অ্যাসাইনমেন্ট তোমার বিদ্যালয়ে জমা দেবে সে তারিখ এখানে টাইপ করে দিবে বা লিখে দিবে। ওকে, এরপরে প্রাপ্ত নম্বর, তো এই অংশটুকু শিক্ষকদের কাজ, তো ওনারাই এখানে তোমাকে লিখে দিবে যে তুমি এই প্রশ্নে বা এই অ্যাসাইনমেন্টে কত নম্বর পেয়েছো। ওকে, তো এই হচ্ছে লেখার প্রসেস। তো এই কভার পেজটি ডাউনলোড করতে হলে ভিডিওর ডেসক্রিপশন অনুসরণ করবে, ডেসক্রিপশনে জাস্ট লিঙ্কে ক্লিকের মাধ্যমে এই কভার পেজটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।